আজকে বাড়িতে চলে এলাম। আজকে দশমী, তার মধ্যে বৃহস্পতিবার বাড়িতে এসে এই করে এখন মায়ের পুজো হবে, লক্ষ্মী পুজো করবো। সব সাজিয়ে নিয়েছি, ঠাকুরকে চান করালাম, এবার পুজোয় বসছি। তোমরা সবাই ভালো করে দশমী কাটাও, শুভ বিজয়া। ঠিক আছে, এখন পুজো করি, পাঁচালি করবো। শুভ বিজয়া, তোমরা সবাই শুভ বিজয়া, প্রণাম, ভালোবাসা সবাই নিও। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখন আমি পুজো করব, লক্ষ্মী পুজো, বৃহস্পতিবার। সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি ঠাকুরের, পুজো স্টার্ট করব। ঠিক আছে, এখন রাখি, পুজো করি। গুড মর্নিং বন্ধুরা, এই আমি আলিপুরদুয়ারের ছাদে রয়েছি। ছাদটা পরিষ্কার করা হচ্ছে, আর চলে যাব কাঞ্চনকন্যা আছে 3:15-তে, বেরিয়ে যাবো। আজকে 15 দিন থাকার কথা ছিল, কিন্তু থাকতে পারবো না। আর ছোটো ছেলেটা কান্নাকাটি করছে, থাকা যাবে না। চলে যাব, আবার পরে আসবো। বেশ ছাদ, অনেক বড় ছাদ আছে। থাকি না বলে ছাদে গাছ করি না, যা আছে বাগানেই আছে। ফুল গাছ, ফুল গাছ। বাগানে থাকলে কী হয়, মাটিতে গাছ তো অতটা জল দিতে হয় না। তারপর আমার লোক আছে, সে জল দিয়ে দেয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা ব্লগ করলাম, আর কিছুই না, হালকা করে একটা ভিডিও করে দিলাম। ওখানে গিয়ে ছাড়বো, কেননা এখানে ওয়াইফাই নেই, এখানে খুব অসুবিধা হয়, নেটটা পুরোটাই যায় খরচা। দেখো কি সুন্দর ফুল হয়ে আছে, অ্যালামুন্ডা, বড় জাতের অ্যালামুন্ডা, যেটা আমার ছাদে আছে সেটাই, লতানো ছাড়া। আমার বাপের বাড়িটা আমি নিয়ে এসেছি, ওটাও লতানো ছিল। আমি কেটে মাথা ভেঙে সব নিয়ে শুধু শোকের লাগিয়েছিলাম, তার থেকে গাছ হয়েছে, কিন্তু লতানো হওয়ার চান্স দিচ্ছি না। লতাতে গেলে বারে বারে কেটে দিলে আর লতানো হবে না। মানে পেয়ারা গাছ আছে, তো পরিষ্কার হচ্ছে। জোরে বৃষ্টি এসছে এখানে, তাড়াতাড়ি কাজ করছে পরিমলদা, কেননা বৃষ্টিতে ভিজবে। পরিমলদা ভিজো না, একটা সাইডে নিয়ে নাও, তাহলে তোমার তুলতে সুবিধা হবে। তাহলে আমি একটা কিছু নিয়ে যাই, এই যেগুলো একটা কিছু। আর তুমি ছোটগুলো তুমি বালতিতে ভরে নিয়ে এবার। আর ইটটা এক পাশে রেখে দিও, ইটটা ছাদ ওইখানে রেখে দিও, জায়গায়। দেখি পরিমলদা যাই, ফোন বেরিয়ে যাচ্ছে। বাবা, এটা একদম রাবণ যাচ্ছে আমার সঙ্গে। মেশিন গান। ঠিক আছে বন্ধুরা, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সব সিঁড়ির জানলাগুলো বন্ধ করে দিও, ঘরের জানলাগুলো বন্ধ করে দিও, এইখানে সব জানলাগুলো বন্ধ করো। ঠিক আছে, রাখি বন্ধুরা, বারেই বলছি তোমাদের, নাহলে বলে নিচ্ছিলাম, আবার দরজা বন্ধ করে দিলে, তালা দিয়ে দিলে অসুবিধা হবে। এই দিকে সব খোলা রয়েছে জানলা, জানলা খোলা রয়েছে, দেখো জানলা খোলা, এসব বন্ধ করতে হবে। এগুলো তো কাল ভাষা রেখে দেওয়া যায় না, লক করে দেওয়া হবে। আচ্ছা, টাটা, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর আজকে নবমী, আজকে বৃষ্টিতে ভাসাচ্ছে। কলকাতাতে কী অবস্থা আমি জানি না, এখানে ভালো বৃষ্টি হচ্ছে। অন্ধকার জায়গা চলে এসেছি, ঠাকুর ঘরে আলোটা জ্বালাই। আমি এখন চান করতে যাব, চান করে ঠাকুরঘরটা মুছে পুজো করব। কাজের লোক দেরি করে আসবে। কিছুটা গুছিয়ে ফেললাম, টানকে ভরে ফেললাম এগুলো। ঠিক আছে বাবা, তোমরা সবাই সুন্দর থেকো, ভালো থেকো। কোথায় রে বাবাটা আমার? অবনো, এদিকে আয়। টাটা।
গুড মর্নিং বন্ধুরা, আমি আলিপুরদুয়ারে রয়েছি, উত্তরবঙ্গ। এই যে উঠোন একটু ঝাড় দেবো, কাজের মেয়েটা বেলায় আসবে। রান্নার ব্লগ দেখাতে পারছি না, রান্না করছি কিন্তু দেখাচ্ছি না, দেখতে থাকো। তোমরা সবাই কেমন আছো?
এই দেখো না, উঠোনটা পুরো ঝাড় দিতে পারলাম না, না এত বড় উঠোন আমার পক্ষে সম্ভব না ঝাড় দেওয়া। আজকে কেয়ারটেকার আসবে, রাত্রেবেলা আসবে। উঠোনটা খুব নোংরা হচ্ছে, সব পাতা পড়ছে তো, ঝরে ঝরে সারাদিনই পাতা পড়তে থাকে। অনেক বড় উঠোন তো, আমার পক্ষে সম্ভব না। স্ট্যান্ডটা খুব গন্ডগোল করে, ছোট স্ট্যান্ড তো আমার হাইটে আসে না, এটা বড়ও করা যায় না। যাই হোক, ঝাঁটাটা হল ঘরে রেখে দিই, হল ঘরটা ঝাঁট দিতে যাবো, কতটা ভালো করে দেখাতে পারবো কিনা জানি না আমি। এটা স্টোর রুম, স্টোর রুমের ঝাঁটাটা রেখে দেবো। স্টোর রুম, স্টোর রুমে সব থাকে এগুলো। হল ঘরটা একটু ঝাঁট দিতে যাবো, দরজাটা বন্ধ আছে, মেন ডোরটা। এই যে ঘরে যাচ্ছি, এই দেখো হল ঘরে যাচ্ছি, হল ঘরে যাই। দরজাগুলো তালা খোলা হয়নি, দরজাগুলো তালা খুলবো। এই যে বললাম না, স্ট্যান্ডটা খুব বন্ধ করে, কোথায় বলবো আর কি। আমি তো দুদিন ধরে রান্না দিতে পারছি না, কেননা এখানে ওয়াইফাই নেই, ছাড়তে পারবো না, পরে ছাড়বো। লাইট অটোমেটিক লাইট ধরছে, দরজাগুলো খুলে দিলে আলো হবে। আমি তালার চাবি আনিনি, এটা একটা ঝাড় দেবো। এটা বিশাল হল ঘর, এদিকে বেসিন টেসিন আছে। আমি একবার এখানকার হোম ট্যুর দিয়েছিলাম, ঝাড়গুলো দিচ্ছি। আমার ইয়েটা খুব, স্ট্যান্ডটা খুব ছোট, আমার ইয়েতে আসে না, লম্বা করলে হবে। হাত দিলাম, ঘরের তালাগুলো খুলবো। তালাগুলো খোলা হয়নি, এসে খুলেছিলাম, রাত্রেবেলা তালা দিয়ে দিই, কারণ ওই পাশে থাকি তো আমি। ওই ওই এইদিকে বেডরুমের তালাগুলো রাত্রেবেলা বন্ধ করে দিই। এখানে একটা বেডরুম আছে, ভেতরে একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুম আছে, এইখানে একটা বিশাল টয়লেট আছে। দেখো, দেখাচ্ছি, লাইটটা ধরিয়ে দিই। এই দেখো একটা টয়লেট, কত বড় টয়লেট আছে, বিশাল বড় টয়লেট।
আর হচ্ছে এটা হচ্ছে টেরিস। এখানকার জলের উপরে ট্যাঙ্ক আছে, ওভারফ্লো হলে এই ট্যাঙ্কটা দিয়ে পাইপ দিয়ে বেরিয়ে যায়। আর এখানে একটা কল আছে, পাম্প চালালে, এই যে পাম্প চালালে ডাইরেক্ট এখান থেকে জল নিলে জলটা খুব ভালো ঠান্ডা জল পাওয়া যায় চান করার জন্য। আমি এখানে এসে এই বাথরুমে চান করি। আমি দেখাচ্ছি, বললাম না স্ট্যান্ডটা খুব গন্ডগোল করে। আমি টেরিসটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়েছে আমাদের, এবার একটু কাজ করে গেল এইমাত্র। ঝাড় দিলাম, এটা করছি একটু একটু করে, শুয়ে বসেই কাজ করে যাচ্ছি। এখানে কোনো তাড়া নেই। মিস্টার দত্ত যেন অফিসে এখন তো ছুটি, অনেক রান্না বান্নাই করে দিয়ে এসেছি। প্রচণ্ড গরম এখানে, খুব গরম। এখানে তো আমার এসি লাগানো নেই, 2 মাস 3 মাস পর আসি, ভাবছি এটা লাগাবো। এপাশে ঘরগুলো পাকা ঘর আছে, পাকা ঘর সব অনেকগুলোই পাকা ঘর, আর কয়েকটা আছে কাঠের, একটা দুটো কাঠের দেয়াল, আর মাথার ওপরে টিন আছে, নিচে কাঠ ওপরে টিন, গরম লাগে। আর হচ্ছে এই যে এগুলো, এইখানে ঘরটা আমি তোমায় দেখাবো, তোমাদের আমি দেখাচ্ছি ঘরটা। ঠিক আছে, যাই হোক, বড়োদের প্রণাম, ছোটোদের ভালোবাসা নিয়ে টুকটাক একটু জিনিস দেখাবো, একটু দেখো তোমরা। হ্যাঁ, এখন আমি রান্না সকালে করে ফেলেছি, রান্না দেখাইনি, সেরকম তো রান্না করছি না, পুরুষ মানুষ নেই যখন রান্না কী করবো। আমার কেয়ারটেকার আছে, কেয়ারটেকার আছে একটু বাড়ির কাজে যাচ্ছে, ও রাতে এসে খাবে, রাতে থাকেও, আমি এত বড় বাড়িতে থাকতে পারি না। ওপরে 7খানা ঘর আছে, 3টে টয়লেট আছে, টয়লেটের মধ্যে এক জায়গায় চান করার জায়গা মানে বাথরুম, তার সঙ্গে টয়লেট মানে টয়লেট করার জন্য সেইটা। আমি ওই পোর্শনটায় থাকি, এই পোর্শনগুলো সবই তালা বন্ধ হয়ে যায় রাত্রেবেলা, দিনের বেলা সব খুলে দিই, রাত্রে তালা দিই, ওই পোর্শন থাকি। কেয়ারটেকার একটা ঘরে থাকে ওদিকে, নিচে ঘর আছে, এক একটা ঘরের মধ্যে 3টে করে 2টো করে বেডরুম, দুপাশে 2টো বেডরুম, মাঝখানে বিশাল হলঘর মানে ডাইনিং, তারপরে একটা দরজা খুব সুন্দর ডিজাইন, তারপরে একটা দরজা খুললে একদিকে বাথরুম, ডান দিকে বাথরুম, বাঁ দিকে রান্না হয়। তারপরে একটা দরজা আছে, দরজাটা খুলে বাইরে আরেক দিকে আমাদের রাস্তা আছে, সেই দিকে যাওয়া যায়। এই আলিপুরদুয়ারে দত্তবাড়ি, এই পুরো যত এখানে বাড়ি হয়েছে এখন সব আমাদের জায়গা ছিল, সব আমাদের জায়গা ছিল। আস্তে আস্তে এখানে আমার শ্বশুরমশাই ছিল, কাকা শ্বশুর, তিনি আস্তে আস্তে বিক্রি করে দিয়েছে। এই আমার শ্বশুরমশাইরা হচ্ছে 3 ভাই, যেহেতু ওনার 2টো ছেলে একসঙ্গে মারা যায়, তিনি সেজন্য অনেক জায়গা ছিল বিক্রি করে দিয়েছে। 2টো ছেলে একসঙ্গে মারা যায়, এখানে বৃষ্টি হয়েছিল, জল জমেছিল, ওখানে খেলা করতে করতে 6 বছর 7 বছর দুজনেই হার্ট ফেল করে মারা যায়। তারপরে কাকু কাকিমা একাই থাকতো, চাকরির সূত্রে আমার শ্বশুরমশাই এদিক ওদিক আসামের ম্যানেজার, চা বাগানের ম্যানেজার ছিল অনেক জায়গায়, টি গার্ডেনে। তারপরে আমার বর যখন পড়াশোনা শিখে কলকাতাতেই থাকা, ওখানেই চাকরি করা, ওখানেই চাকরি করে, ভাসুরও তাই, আর্মি, ইন্ডিয়ান আর্মি ছিল, এখন রিটায়ার করেছেন। যাই হোক, উনি আছেন। আর এই হচ্ছে ব্যাপার। বাড়িটা অনেকই পুরনো, 1930 সালের বাড়ি এটা, আমি জানি যতদূর, আমাকে বলেছে। এখনও সেই কাঠের, সেগুন কাঠের বাড়ি সব, ঘরগুলো কাঠ, দেয়ালগুলো কাঠের, ওপরে টিন, তার নিচে কাঠ, আবার কিছু কিছু জায়গায়, যেমন এই জায়গাটায় কাঠ নেই, এটাই পুরো টিন হলঘরটা, এই হলঘরটা পুরো টিন। আর ঘরগুলো কিছু ঘর আছে পাকা ঘর, আমি তোমাদের দেখাচ্ছি, চাবিটা নিয়ে আসছি, চাবি দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি হাতে নিয়ে নেবো, এটা তোমাদের দেখাচ্ছি আমি। গুড আফটারনুন বন্ধুরা,
অনেকটাই দেরি হয়ে গেল, রান্না বান্না তখন দেখাচ্ছি না। এই যে আমার রান্নাঘর হচ্ছে, সরি ব্যালকনি দেখাচ্ছি, কতটা চওড়া ব্যালকনি। এই যে সে ভিডিও করি, হ্যাঁ ভিডিওটা করে তোমরা পরিষ্কার। এই হচ্ছে ব্যালকনি, এই একটা গেট, দরজাটা বাইরে থেকে তালা দিয়ে রেখেছি। এখানে মিস্টার দত্ত ঠাকুমা রান্না করতো এই জায়গাটায়। এটা জানলা আছে, পুরোটাই জানলা, সব নষ্ট হয়ে গেছে। এখানে লাইটের পয়েন্ট করা আছে। এই হচ্ছে আমার বাগান, কলা গাছে কলা হয়েছে। এই হচ্ছে বাগান, এই হচ্ছে কাঠের সিঁড়ি, নেমে যাচ্ছে। নিচে অনেক ঘর আছে, দরজা দেখাচ্ছি। নিচে এদিকে অনেক ঘর আছে, নিচে নামছি না। এই হচ্ছে আমার তুলসী মঞ্চ, দেখাই। এই দেখো তুলসী মঞ্চ, আমি ধূপকাঠি দিয়ে এলাম, এখন ঠাকুরকে পুজো করে এলাম। এই হচ্ছে উঠোন, লিচু গাছ, ফুল গাছ ভর্তি আছে, বাতাবি লেবু গাছ আছে, অনেক গাছ আছে। বাগান পরিষ্কার করেছি কালকে। ওই ফাঁকটা দিয়ে দেখতে পারবে। এই দেখো এখান থেকে একটা রাস্তা নেমে গেছে, দেখো গেট। একটা গেট, এদিকে ঘর আছে দুটো। ঠিক আছে, চান হয় নাই, সব শেষ। এদিকে একটা গেট আছে। সাদা কুকুরটা যে কোথায় গেল, কাল থেকে নাই, বিদেশ বেড়াতে গেছে। বাগান, ঘর, রোদ তো। এই একটা গেট, ওই একটা গেট, ওদিকে আরেকটা আছে। সুপুরি গাছ অনেক ছিল, সব নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে সব সুপুরি গাছ হচ্ছে আপনি থেকে। এই যে একটা গেট, এইদিকে থেকে বাইরে বেরোনোর গেট, অনেক পজিশন আছে। কি রে টুকটুকি, কি হচ্ছে? তুই কথা বলতে পারো না? মিয়াও মিয়াও মিয়াও, কথা বলতে পারো না? আসিস না বাবা, কুকুর আছে বাবা, আসিস না, কুকুর আছে। এইখানে একটা গেট আছে, এইদিকে ঘর আছে। রাস্তায় বেরোনো দুটো গেট আছে আমাদের। সামনের দিকে একটা দেখালো, পেছন দিকে একটা দুটো গেট আছে। নিচে ওই পোর্শনে ঘরগুলোতে ভাড়াটে আছে। এটা হচ্ছে আমার টিভি, এটা হচ্ছে একটা আলমারি, একটা বড় খাট, দুটো সোফা। কুকুরে নষ্ট করে দিয়েছে, কুকুর আসে আমি থাকলে, সব এই কুকুরগুলো পাড়ার কুকুর এসে আমার কাছে থাকে, সব রাত্রেবেলায় নষ্ট করেছে বাচ্চাগুলো। এই হচ্ছে খাওয়ার টেবিল, আলুটা এখানে এনে রেখেছি ইঁদুরের জন্য। রাত্রেবেলায় ইঁদুর আসে কোথা দিয়ে, ফাঁক ফোকর দিয়ে। ঘরটা অন্ধকার আছে, গরম তো, আর মেঘ করেছে, এই লাইটগুলো অফ করে রেখেছি। এই আলো, জামা কাপড় কিছুটা গুছিয়ে রেখেছি এখানে। আমার লাগে যে অনেক বড় ঘর। এই আলোটা জ্বেলে নিলাম। এখানে একটা ফ্যান আছে খাওয়ার টেবিলের সামনে, এখানে একটা ফ্যান আছে, বিছানায় পুরো হাওয়াটা আসে। এই এটা একটা স্টোর রুম, এখানে সব ঝাঁটা টাটা, সিলিন্ডার। এটা একটা টয়লেট, পুরোনো টয়লেট। এখানে আমার গ্যাস ওভেন বসানো আছে, ছোটো একটা টেবিল, এর মধ্যে রান্না করি। এখানে দুটোই সিঙ্ক আছে, একটা সিঙ্কে মুখ ধোয়া হয়, একটা সিঙ্কে বাসন মাজা হয়। কাজের লোক কাজ করে গেল। এই দেখা একটা বড় আরেকটা উঠোন। এই বাগানটা পরিষ্কার করবে, কতটা দেখাতে পারছি রোদে আমি। এই দেখো ওপাশ দিয়ে যেটা দেখালাম, এই যে সবাই তার কাটায় জামা কাপড় মেলেছে। এই যে আমাদের ঘর, ওদিকেও ঘর আছে, টিন দিয়ে করা আছে, ওদিকেও ঘর আছে। আমাদের সব পুরোটাই আমাদের বাড়ি।
এখন কিছুটা ওই কাজের লোককে দিয়ে দিয়েছি, ওরা ঘর করে নিয়েছে, পয়সা নিইনি, বিনা পয়সায় দিয়ে দিয়েছি, ওরা পাকা ঘর করে নিয়েছে। আমাদের ঘরটা পাকাই ছিল, ওরা নতুন করে ভেঙে বডিটা ভাঙেনি, গরু থাকতো ওই ঘরগুলোতে। একটা ফ্রিজ, এই একটা ফ্রিজ, এটা অনলাইনে অনেক দিন আগে আনানো হয়েছিল ফ্লিপকার্টে, এখানেই দিয়ে গেছিলো, এখানে কেয়ারটেকার আর আমার ইলেকট্রিকের লোক, নিচে অনেক ঘর আছে সেখানে রেখে দিয়েছিল। আর আলমারিটা আমি এখান থেকে কিনেছি, ও ঘরে আলমারি টালমারিগুলো বাড়ি থেকে এসছে, ছোটো আলমারি। এখানে একটা চৌকি পাতা আছে, ইচ্ছা আছে পরে একটা খাট কিনবো। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, এটা হচ্ছে ঠাকুর ঘর, এই পুজো করলাম, অনেক বড় ঠাকুর ঘরটা। এদিকে জানলা আছে, জানলাটা খোলা হয়নি, খুলে দিই, আমি এইমাত্র পুজো করলাম। এটা হচ্ছে হলঘর, বিশাল বড় হলঘর। দেখো আমি হলঘরটাকে পুরোটা ধোয়ালাম, পুরো হলঘরটা আমি ধোয়ালাম সেটা দিয়ে, খুব কষ্ট হয় জল টেনে টেনে এনে, আমার তো কোমরে প্রবলেম। এইখানে একটা টয়লেট আছে, এখানে একটা টয়লেট আছে, ব্যবহার হয় না, পড়ে আছে। আর নিচে বাইরের দিকে ওই যে বাগানটা দেখালাম পরে, ওইদিকে একটা টয়লেট আছে, ওখানে কেয়ারটেকার অন্য আসলে বাথরুম পায়খানা পেলে ও ওইখানে যায়, সব টয়লেটের সঙ্গে বাথরুমও আছে। এটা একটা ছোট্ট টয়লেটের মতন করেছে, এখন টয়লেটে কিছু এখানে ব্যবহার হয়নি, মানে বানানো হয়নি, পাইপ লাইন করা আছে। এখানে আমরা বালি রেখেছি কাজকর্ম করার জন্য, ছাদে রাখলে ছাদ জ্যাম হয়। এইটা একটা রান্নাঘর, দেখো স্ল্যাব, এখানে কিন্তু স্ল্যাব পাতা আছে, এটা ব্যবহার হয় না, দেখো সব নষ্ট হয়ে যাচ্ছে জল পড়ে পড়ে। জানলার বাইরে যে সানসেটটা থাকে, সানসেটটা নেই বলে আমাদের এই রান্নাঘরটা পুরো নষ্ট হয়েছে। সব রয়েছে, সিঙ্ক রয়েছে, কল রয়েছে, সব রয়েছে, বুঝছো তো। আর এই একটা টয়লেট, একটা বিশাল বড় টয়লেট, এই দেখো বিশাল বড় টয়লেটটা, অনেক বড়, ওপরে অ্যাডভেস্টার দেওয়া, কল টল সবই আছে এখানে। এখানে আমি চান করি, রাত্রিবেলা ওই দিকটা যাই, ওই পোর্শনে শুই তো, রাত্রে ওই দিকটাই যাই, এত দূরে আসি না, এত দূরে আসতে ভয় লাগে। এই হচ্ছে টেরিস, এই একটা চওড়া বারান্দা, এখানে জল আছে, এখান থেকে উপরে ট্যাঙ্ক আছে, জল ছেড়ে এখান থেকে জল নিয়ে গেলে পুরো একদম, ফ্রিজের জল খেতে হবে না, ফ্রিজের জল খেলে টেস্টটা মেটে না, সেই জন্য। আর এটা জলটা পাইপটা দেওয়া হয়েছে ওভারফ্লো হলে ওখান দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। এখানে একটা ঘর আছে, বন্ধ আছে, ওপাশ দিয়ে ভেতর দিয়ে আমি এখন খুলতে পারছি না। আর এইখানে এই ভেতরে দুটো ঘর আছে, আমি দেখাবো, কালকে দেখাবো, এই বাদবাকিটা এখানে দেখিয়ে রাখলাম, কালকে আমি তালাটা খুলে ওই বাটাম খোলাবো, আমি ওই সিঁড়ি, ওইদিকে দুটো ঘর আমি দেখাবো, ঘরগুলো দরজাগুলো দেখিয়ে দেবো, তালা বন্ধই আছে। তো তালা খুলতে গেলে না, কোথায় কি চাবি রেখে দিয়েছি, এখন আমার চাবি খুঁজে বেড়াতে হবে, বুঝতে পারো তো। অনেকটাই বড়, আমাদের বাড়িটা বিশাল বড়, এত বড় বাড়ি পড়ে রয়েছে খালি, নষ্টও হচ্ছে। ঠিক আছে, ছোট্ট একটা হোম সুইচ দিলাম, এখানে একটা মিক্সচার আছে, মিক্সচারে আমাদের বিস্কুট টিস্কুট সব থাকে, খাবার রাখি না, খাবার যা রাখি টেবিলে রাখি রান্না করে, আবার খাওয়া হয়ে গেলে সব ফ্রিজে ভরে দিই। এখানে টুকটাক টুল ফুল সব রয়েছে, আমার একটা সুটকেস এখানে রয়েছে, এখানেই থাকে, চালের ডাম এখানে রয়েছে, চাল থাকে, খারাপ হয়ে যায় চাল থাকলে, নিয়ে যেতে তো পারি না, অত নষ্ট হয়, পোষ্যদের খাইয়ে তাই শেষ করে দিই। গ্যাসে এখন আমরা ভাত বসালাম, ওদের ভাত সকালে হয়ে গেছে, ওদের মাছের ঝোল সকালে হয়ে গেছে, ওদের খাইয়ে দিয়েছি, এবার আমি খাবো। অনেক বেলা, এখানে আমার অনেক বেলা হয়ে যায় খেতে খেতে, গা আজারা দেয়, কাজকর্ম নাই, চুপ করে বসে থাকি তো, বাজার করে আনি, বা কালকে রাত্রেবেলা আমি আর কেয়ারটাকে যে বাজার করে আনলাম, মাছ টাছ নিয়েছিলাম, সকালে মাছের ঝোল করলাম, এগুলো ব্যাপার। এখন রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কালকে এখানে বজরংবলী মন্দির যাব, কালকে এখানে মণ্ডপে দু একটা ঠাকুর দেখেছি, খেয়ে রোল ফুচকা এসব খেয়েতে বাড়িতে এসেছি, রাত্রে কিচ্ছু খাইনি, আর তারপর শুয়ে পড়েছিলাম। যাই হোক, কালকে একটু সকালবেলা বজরংবলী মন্দির যাব, মঙ্গলবার আছে, চা বাগানের মাঝখানে বজরংবলী মন্দির, এখানে অনেক বজরংবলী মন্দির আছে, বিশাল বড় একটা বজরংবলী মন্দির আছে, চা বাগানের মাঝখানে যে বজরংবলীটা আছে ছোট্টর মধ্যে, খুবই সুন্দর, একদম বাঁধানো মন্দির, খুব সুন্দর। কারণ মঙ্গলবার ভালো দিন, কালকে গিয়ে একটু বজরংবলী পুজো দিয়ে আসবো, সকাল সকাল উঠে স্নান করে বেরিয়ে যাবো, এসে ঠাকুর পুজো, ঘরের ঠাকুরকে পুজো দেবো।
তারপর রান্না বান্না করবো। ঠিক আছে, রাখি। তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। পুজোতে খুব সুন্দরভাবে আনন্দ করে কাটাও সবাই, আর সাবধানে রাস্তায় চলাফেরা করো। টাটা। মর্নিং বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বজরংবলী মন্দির দর্শন করতে, পুজো দিতে বেরিয়ে পড়েছি। সকালবেলায় চান করে বাসি উঠে এখন যাচ্ছি বজরংবলী মন্দির যাব। এখান দিয়ে যাচ্ছি কলা মিষ্টি কিনে নিই। দেখতে থাকো, দেখাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। পুজো কেমন কাটছে জানিও। দেখো চারদিকে চা বাগান, এইদিকে চা বাগান। আমরা চা বাগানের মাঝখান দিয়ে বজরংবলী মন্দির যাচ্ছি। এই বজরংবলী সুন্দর জায়গা। আর মন্দির তো ছোটো বড় করে তুলনা করা যায় না, মন্দিরই হয়। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি পুজো দিতে, দর্শন করতে ঠাকুরের। আমি এলে এখন আলিপুরদুয়ারে এলে, আমি উত্তরবঙ্গে এলে আমি যখনই পারি বজরংবলী মন্দির আসি। তোমরা দেখো, আমি দেখাচ্ছি, দেখতে থাকো। খুব সুন্দর জায়গা, এটা মনটা ভরে যাবে। গাছটা দিয়ে ভর্তি, আর আমি তো গাছ ভালোই বাসি। 9 o'clock কত ঘুরে আছে মানে। এগুলো যেসব চায়ের কারখানা, এখানে চায়ের পাতা তুলে এখানে প্রসেস করা হয়। বাচ্চাদের ছোট্ট একটা পার্কের মতন আছে। এই বজরংবলী মন্দির চলে এলাম। বিস্কুট কিনবো, ভুলে গেলাম, একদমই ভুলে গেলাম বিস্কুট আমি। ঠিক আছে, এখন রাখি, মন্দিরে দর্শন করে আসি। কি থাকবা? কম নেবো, একটু কম নাও। না না, দেখেন আমি থাকবো, গাড়ি পাবেন না, ফালতু করে আপনি যা বলতে তাই দিবেন। এরকম করলে হয় না, জানেন দাদা। আপনি যদি যেই থাকেন, বাবা এটা কমন ভাড়া, এটা আপনি বুঝে না। এই যে মন্দির, আমরা চলে এসেছি বজরংবলী মন্দিরে। বিস্কুট আছে নাকি দেখো তো, ভেতরে একটা প্যাকেট তোমার ব্যাগের ভেতরে আছে কি? মনে তো হয় এনে নিয়েছিলাম একটা। একটা আছে না? এই যে বজরংবলী মন্দির। আগে দর্শন করুন, আগে ধূপকাঠি দেখিয়ে নেব। এখানে শিবের মন্দির, ভিডিও করে দেখাই। শিবের মন্দির, এখানে জল ঢালতে হয়। সুন্দর বাগান, বেল গাছ, খুব সুন্দর বাগান। এখানে আবার ইয়ে করে দিয়েছে, গান চালায় এখন। ঠিক আছে, দেখো এই একটা ঘরটা সেদিন আর্ধেক দেখিয়েছিলাম, ভালো করে দেখাচ্ছি। এখানে একটা বারান্দা আছে, এই বারান্দা, রেলিং দেওয়া আছে, বারান্দা। এখানে দরজা আছে, দরজা খোলা যায়। এই একটা ঘর, আর এই দরজাটা বাটাম ছিল বলে খুলতে পারিনি সেদিনকে, খুব টাইট। এই একটা প্যাসেজ দিয়ে গিয়ে এই একটা ঘর, তালা বন্ধ আছে, দেখাতে পাচ্ছি না। অনেক বড় ঘরটা, এটা অনেক বড় ঘর। দেখো এইখানে দুটো ঘর আছে, এটাও তালা বন্ধ আছে। চাবিগুলো যে কোথায় রেখেছি, ব্যবহার হয় না তো, চাবিগুলো খুঁজে পাচ্ছি না। এই একটা ঘর, ঠিক আছে। এখানে একটা না, সরি, এখানে দুটো ঘর আছে। এখানে জানলা, এখানে সব আমাদের মিটার বক্স আছে, আমাদের আছে, আমাদের ভাড়াটেদের আছে। আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে
এই সিঁড়ি দিয়ে উঠে গেলে ছাদটা খোলা হয়নি, ছাদটা পরে খুলবে। ছাদের বালি আছে, বালিগুলো নাম এই হচ্ছে ছাদ। এদিক দিয়ে পুরোটাই ছাদ আছে, ওপরে টিন। দেখো সব বন্ধ থাকতে থাকতে অবস্থা খারাপ। এই পোর্শনে কোনো কিছু ইউজ হয় না, তো এই জন্য এগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, বুঝেছো? এই হচ্ছে আমাদের বাড়ির সিস্টেম, অনেক বড় বাড়ি। এদিকে রাস্তা আছে, এদিকে ঢেকে দেওয়া হয়েছে, বৃষ্টি হচ্ছে হয় বলে। এই দেখো এইখান থেকে সিঁড়ি, এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে নিচে নামো। এই একটা গেট, যে দাদু বসে আছে এখানে একটা গেট আছে, ঠিক আছে? এটা আমাদের খোলার দরকার পড়ে না, যখন কাজকর্ম হয়, মিস্ত্রিরা কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, যখন ফার্নিচার টার্নিচার দরকার পড়ে আসলে ওটা দিয়ে খুলে আমাদের মালপত্র আনে, পাকা সিঁড়িটা দিয়ে। এই হচ্ছে ব্যাপার। দাদাটা আমি সিট কিনে দিয়ে দেবো, কেননা অনেক ব্যাপার আছে, এর জন্য এটা খুললাম বলা যাবে না। এই ঘরের দিকে দরজাটা যেন বন্ধ করে দিলাম। ওইদিকেও সিঁড়ি আছে, ওদিকেও চাবি আছে ভাড়াটাদের কাছে। ওরা এই মিটার দেখতে এলে মিটার দেখায়, কেননা আমরা তো থাকি না। আমার তো গন্তব্য 3 থেকে 4 দিন, কাল চলে যাব। দেখি কোন ট্রেনের টিকিট হয়, যেই ট্রেনের টিকিট হবে সেই ট্রেনে যাবো। বা তৎকালেই তো হবে, কাঞ্চনকন্যা বা কামরূপ বা সরাইঘাট, যে কোনো একটাতে হবে। আস্তে আস্তে আমার জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছি মোটামুটি। যেটা পরে যাব সেটা বাইরেই রয়েছে। 2টো এক্সট্রা এনেছিলাম, একটা শাড়ি এনেছি আর একটা কুর্তি এনেছিলাম। ওগুলো ওই যে বজরংবলী গেলাম, এসে দর্শন করে এসে ওগুলো একটু ঘাম হয়েছিল, শুকিয়ে ওগুলো ভরে দিয়েছি। ভরা হয়ে গেছে, লাগেজে ভরা হয়ে গেছে। শুধু ট্রেনে উঠে এসিতেই থাকবে, তাও আমি এটাকে তালা মেরে লক করে চাবি দিয়ে, মানে চেনের সিস্টেম আছে, চেন নিয়ে এসেছি। চেনের মধ্যে চেন দিয়ে লাগিয়ে রাখিস ওই ট্রেনের মধ্যে, কারণ আমি একা যাতায়াত করি তো, আমাকে টয়লেট যেতে হয়, সেই জন্য রিস্ক নেই না, কার উপর ভরসা করি না। এই একটা 2টো ট্রলি, 2টো এনেছিলাম, একটা রুকস্যাক আর এটা এনেছিলাম। এটা একটা ট্রলি করলাম, সবের মধ্যে ভরলাম। এমার্জেন্সি লাইট টাইট সঙ্গে করে নিয়ে আসি, এখানে থাকলে না চার্জ দিতে হয়, তো চার্জটা দেওয়া হয় না, খারাপ হয়ে যায়। এখানে আমার কতগুলো জিনিস আছে, এই ব্যাগটা নেবো, হালকা হবে। এটা বড় কুলো আছে, আমি নিয়ে যাবো এখান থেকে। ওখানে আমটাম শুকানো যায়। আর আছে এই ব্যাগটার মধ্যে টুকটাক সব নেব, জলের বোতল টোতল নিয়ে নেব। এখানকার জলটা খুবই সুস্বাদু, আমাদের কলের জল, ওটা নিয়ে যাব। 1 বোতল জল নিলে আমার হয়ে যাবে রাত্রেটুকু। এই হচ্ছে ব্যাপার। এই আমার উঠোন পরিষ্কার করছে, পেছন দিকের বাগান পরিষ্কার হচ্ছে। দেখো জঙ্গল হয়ে যায়, কদিন না থাকলে জঙ্গল হয়ে যায়, সব পরিষ্কার করতে হয়। পরিষ্কার করছে। খাওয়া হয়ে গেল, আজকে এসে ব্রেকফাস্ট করলাম, চা করলাম, চা খেলাম। কেয়ারটেকার শুধু চা খেয়ে গেছিলো, চা বিস্কুট। আমি এসে চা করলাম, দুজনেই চা খেলাম। তারপর একটু খিচুড়ি বানালাম, চাটনি ছিল। মানে আমি আমের আচার নিয়ে এসে ওই দিয়ে খেলাম। এই একটা টেরিসটা একবার দেখি, চারিবার দেখি, দেখো এবার সিম গাছ হয়ে আছে। এটা ঢাকা পুরো, দেখতে পারবো পুরো ঢেকে দিয়েছে এরা, বৃষ্টি আসে বলে আমাদের ভাড়াটা ঢেকে দিচ্ছে। এই সেটটার তলায় ভেতরের দিকে আমাদের এই যে বারান্দাটা আছে, বারান্দার তলায় আমাদের টিউবওয়েল আছে, নিচের দিকে নিচতলায়। ওই জলটাই আমাদের এই যে পাম্পের, এই যে এটা আছে পাম্প চললে এই পাইপটা, এই পাইপটা দিয়ে, এই পাইপ মাটির তলা থেকে জলটা ওঠে, টিউবওয়েল আছে, ঠিক আছে? জলটা উঠে উপরে ট্যাঙ্ক আছে ছাদে ওঠে। ছাদটা যদি সময় পাই দেখিয়ে দেবো। ছাদে আমার উঠতে ছিল, ছাদে তালা বন্ধ আছে, এগুলো খোলা ছিল, এগুলো দেখালাম। কালকের পর থেকে ব্লগ দেখবে। এখানে কদিন ব্লগ করিনি, কারণ আমি এখানে ছাড়তে পারবো না, জানো তো, কেননা এখানে ওয়াইফাই নেই, আমার ঘরে থাকি না, তার ওয়াইফাই কি, টিভি চলে না, টিভি বন্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখো না, এই যে টিভি পড়ে আছে, অনেক বড় টিভি পড়ে আছে, কত বড় দেখাচ্ছে জানি না। এই যে টিভিটা দেখছো, টিভিটা চালানো হয় না,
2 দিন থাকবো 3 দিন থাকবো, কেবল লাইন পড়েই থাকবে, এই জন্য নিই না। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, পুজো ভালোভাবে কাটাও। আর দেখতে দেখতে অষ্টমী হয়ে গেল। টাটা।